হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা হচ্ছে একটা জন্মাষ্টমীর ব্লগ। এই ব্লগটা অনেক দিন থেকেই ছিল আমার গ্যালারিতে, কিন্তু কোনো কারণবশত এটা আমি শেয়ার করে উঠতে পারিনি তোমাদের সাথে। তো ভাবলাম দেরি না করে আজকেই ভিডিওটা শেয়ার করে দিই। তো দেখো, সকাল সকাল বিলিশনা একদম স্নান টান করে, ওকে ভাই রাখি পূর্ণিমায় যে ড্রেসটা দিয়েছিল সেই ড্রেসটা পরে একদম ও রেডি হয়ে গেছে। যেহেতু আজকে ওর গোপুসোনার জন্মদিন, সেহেতু কিন্তু ওর আজকে খুব আনন্দ, বলতে গেলে যেন ওরই জন্মদিন এমন একটা ব্যাপার। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। খুব মজা হবে। তার মানে আজকে কি? আজকে শুভ জন্মাষ্টমী। তোমার গোপুসোনার জন্মদিন, তাই তো? হ্যাঁ, এটা বলো। গোপুসোনাকে তো খেতে দিয়েছি, পুজো দিয়ে যাও। তো এই যে দেওয়া উঠছে। তোমরা হয়তো অনেকেই জানো না, বা আমি খুব একটা এটা নিয়ে শো অফ করি না, যে আমার ঘরেতেও কিন্তু একটা ছোট গোপাল আছে, আমার বিলিশনার ভাই। আমার বিলিশনাই তাকে নিয়ে এসছে। আমার বিলিশনাই কিন্তু গোপালকে খুব ভালোবাসে। আমার বিলিশনাই কিন্তু গোপালকে সেবা দেয়। আমার বিলিশনা কিন্তু গোপালকে খেতে দেয়, তারপরে ধূপ দেয়, ফুল দেয়, মানে ও ওর মতন করে যেমনটা পারে স্নান টান করে উঠে রোজ কিন্তু গোপুসোনাকে স্নান করায়, খেতে দেয়, জামা কাপড় পাল্টিয়ে দেয়। তো ও কিন্তু গোপুসোনাকে যেমনটা পারে তেমনটা ভালোবাসে। তো আমার ঘরে আছে একটা গোপাল সোনা। আর এই যে এটা হচ্ছে আমার কি গোপী না রাধা, কি বলবো, ওকে কি বলা যায়, গোপী না রাধা, সেটা তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করে জানিও কি বলা যায়। তো যাই হোক, আমার ঘরে আছে হচ্ছে গোপাল সোনা। আর আজকে যেহেতু শুভ জন্মাষ্টমী, তো আজকে তো গোপাল সোনার জন্য কিছু না করলেই নয়। আজকে তো গোপাল সোনার জন্য একটা জন্মাষ্টমীর আয়োজন করতে হবে নাকি? গোপাল সোনার জন্য তো খাবার দাবার রান্না করতে হবে নাকি? তো আজকে আজকে আগে বলো যে আজকে জন্মাষ্টমীতে গোপাল সোনার জন্য কি কি রান্না করবো? প্রথমে সুজি দিয়ে কি একটা রান্না। আচ্ছা, সুজি মানে সুজির হালুয়া আর কি, যেটা হয় মোহন ভোগ না কি একটা বলে না, একটা মাখন খায়। গোপালের জন্য মাখন আনতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে আর করব নারকেল নাড়ু করবো। তাহলে আজকে নারকেল নাড়ু করছি, আর সুজির হালুয়া করছি, আর করব হচ্ছে লুচি, আর করব হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি করব। ঠিক আছে? আমি নিজে লুচিটা বানাবো। ব্যাস, ও লুচি বেলে দেবে আর আমি ভাজবো। ঠিক আছে? না আমি ভাজবো। একদম যেতে হয় না। তো বিলিশনা গেছে রেগে, যেহেতু ওকে বলেছি যে তোমাকে লুচি ভাজতে দেবো না, তুমি লুচি বেলে দেবে আর আমি ভাজবো। তো এখন গায়ে যদি তেল ছিটকে পড়ে কি অবস্থা বুঝতেই পারছো, ওকে গিয়ে আবার একটু বোঝাবো। তো যাই হোক, আজকে রান্না হবে হচ্ছে সুজির হালুয়া, আর হবে হচ্ছে একটুখানি নারকেল নাড়ু করব, আর একটুখানি লুচি করব, আর একটুখানি পনির দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ আলুর দম করবো আর কি। তো সেটাই রাত্রেবেলা আজকে আমাদের গোপালকে ভোগ দেবো। এখন আপাতত গোপালকে আমরা নকুলদানা আর একটু সন্দেশ ভোগ দিয়ে দিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই বিলিশনা হয়ে গেছে একদম স্নান টান করে ফ্রেশ, তোমাদেরকে তো দেখিয়েইছি। তো সকালবেলা বিলিশনা একদম রেডি হয়ে চলে এসছে এই ঘরেতে। এসে গোপালকে স্নান টান করে নতুন জামা কাপড় পরিয়ে দিয়ে, আর গোপাল যেইখানটা থাকে সেইখান থেকে নামিয়ে নিয়ে এইখানে চলে এসছে, মানে এইখানে একটা গোপালের আসন করে দিয়েছে। আর যতগুলো গোপাল ভিতরে ছিল আলমারিতে সেইগুলোকেও বের করেছে, করে ও সেগুলোকে সব মানে সাজিয়ে এখানে রেখেছে, পুজো টুজো দিয়েছে। ঠিক আছে? আর এই দেখো, তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই, বিলিশনা এই যে এইখানে আমার এই ট্রাঙ্কটার সামনে একটা এই যে জায়গা করেছে, ও টেবিল নিয়ে এসছে, নিয়ে এসে এর ওপর একটা নতুন আমার এখানে থান কেনা ছিল, তো সেই থানটা আমি বিছিয়ে দিয়েছি। আর এই যে আমাদের যে হ্যান্ডস মানে আমাদের যে প্রপস তৈরি হচ্ছিল, একটা প্রপস নিয়ে এসে পিছনটা রেখেছে। আর এই দেখো, এইটা হচ্ছে ছোট্ট গোপাল, ওকে আমি একটা ছোট্ট গোপাল কিনে দিয়েছি। আর এই দুটো গোপাল হচ্ছে আমার ঘরেই ছিল আলমারিতে, ওদের দুজনকেও বের করেছে। ওদেরকেও স্নান করাবে বলছিল, ওদেরকে স্নান করালে ওদের অবস্থা খারাপ হয়ে যেত। তো এই যে আমাদের গোপালকে স্নান করিয়ে নতুন জামা চুড়ি টুড়ি সব পরিয়ে দেওয়া হয়েছে, আর মালা দিয়ে পুজো দিয়ে দেওয়া হয়েছে। এখনো দু একটা মালা আছে, সেগুলো সন্ধ্যেবেলা দেবো। আর এখানে খাবার দেওয়া হয়ে গেছে গোপুসোনাকে, আর এই যে এখানে ধূপ টুপ জ্বলছে। তো যাই হোক, চলো, এখন অনেক কাজ বাকি আছে, তো সেগুলো সব করি। আর এই দেখো বন্ধুরা, গোপালের জন্য কিছু নতুন বাসন বের করে নিয়েছি। এই যেমন হচ্ছে একটা নতুন চামচ, এইটা দিয়ে আজকে গোপালের রান্না করব। আর এই যে নতুন একটা ডিনার সেটের বাটি, যেটা এখনো একবার ইউজ হয়নি। আর এই একটা পিতলের বাটি, এটাও ইউজ হয়নি বলে দেখো কিরকম একটা হয়ে গেছে। তো এই যে এইটা,
আর এই একটা, এগুলো একবার পরে ইউজ হয়নি, সব এগুলো সব বের করেছি। একটা কাচের গ্লাস বের করেছি নতুন। আর এই যে একটা ফ্রাইং প্যান আর একটা কড়া, এগুলো কিন্তু একদমই নতুন, এখনো খুলিনি। তো চলো এগুলো খুলি। তো একদিন দুপুরের দিকে একটা বাইরেতে মানে যারা বিক্রি করতে আসে আর কি, তো একটা লোক এসে দরজায় বেল বাজাচ্ছিল। হঠাৎ করে খুলে দেখি যে এইগুলো মানে বিক্রি করতে এসছে। 4টে ছিল, একটা বড় ফ্রাইং প্যান, একটা ছোট ফ্রাইং প্যান, একটা বড় কড়া আর একটা হচ্ছে সসপ্যান। সবগুলো নিয়েছিল 599 টাকা। মানে দামটা শুনেই বুঝতে পারছো যে কোয়ালিটিটা কত ভালো হতে পারে। কিন্তু যেহেতু মানে কড়া আর এইসব তো রান্নার জিনিসপত্র, তো সেই জন্য কিন্তু আমি 599 টাকা দিয়েই এটা কিনে নিয়েছিলাম। তো সেই যে কিনে নিয়েছিলাম, তো এই যে ছোট ফ্রাইং প্যানটা আর বড় কড়াটা তোলা ছিল, সসপ্যানটা আর বড় ফ্রাইং প্যানটা আমি ইউজ করি। তো এত কিছু পেয়ে গিয়েছিলাম, তো সেগুলোই আজকে সব বের করে নিলাম। আর এই যে এখানে আমি আমার এটাও ইন্ডাকশন ওভেনটাও বের করে মুছিয়ে নিয়েছি। এই ইন্ডাকশনটা ওভেনে আমি একদিন চা বানিয়েছিলাম, একদিন দুধ গরমও করেছিলাম, রান্নাবান্না সেরকম হয়নি কিছু। আর এই যে এখানে সব নতুন নতুন মানে বাজার করে নিয়ে চলে এসেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, হলুদ, ভীম সাবান যেটা দিয়ে বাসন টাসন মাজা হবে। আর এই যে এখানে কিচমিচ, আর এখানে হচ্ছে কাজু, দুধ। কাজু আনা হয়নি, তার কারণ হচ্ছে মানে লিখে দিয়েছিলাম কাজু আনতে, কাজুটা আনেনি বা দিতে ভুলে গেছে দোকান থেকে, যাই হোক। তো এই যে বিলিসোনা এইখানটা করে মানে খেলা করছিল। আর জানো আজকে কি করেছে, বিলিসোনা সিমির মুখ ভর্তি আজকে হলুদ মাখিয়েছিল, তো তার জন্য কিন্তু ও প্রচুর পরিমাণে বকাও খেয়েছে। তো এই যে এখন ফাইনালি রান্নাটা বসিয়ে দেব। আর এই যে পনিরগুলো আমি এখন কাটতে লেগে গেছি, আর এখানে আলুও কাটা হয়ে গেছে, আর সব মানে মশলাটাও বানানো হয়ে গেছে। আর এখানে এই যে ময়দাও মাখা হয়ে গেছে, লুচি করব আর পনির আলুর দম করব। তো চলো আর দেরি করব না, ঝটঝট করে নিই, কারণ অনেকটাই কাজ আছে, অনেক রান্নাবান্না আছে। আর যেহেতু একটা ওভেনের মধ্যেই এত কিছু রান্নাবান্না হবে, তো সন্ধ্যের আগে করতে না পারলে তো জিনিসটা একদমই ভালো লাগবে না। তো যাই হোক, চলো আর দেরি করব না। আর তার সাথে এই যে বিলির অবস্থা দেখো, বিলিসোনা এখানে হনুমানের মতন মুখ বাড়িয়ে বসে আছে, মানে আমি কি রান্না করছি কি করছি সব দেখবে বলে। তো আমার তো ভয় লাগছে, আমি ওকে বারবার বলছি তুমি একটু পিছিয়ে যাও পিছিয়ে যাও। আর এই যে এখানে কিন্তু গোপাল চলছে, আমাদের বাড়ি কিন্তু বেশিরভাগ টাইমই গোপাল চলে, আমরা গোপালটা দেখতে খুব ভালোবাসি। শুধু আমরা নয়, আমাদের মতন অনেকেই আছে যারা গোপাল দেখতে ভালোবাসে। তো এই যে এখানে নতুন কড়া বসিয়ে, আর এখানে আমি পনিরগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। যেহেতু নতুন কড়া একটু আটকে আটকে যাওয়ার ভয় আছে, মানে কি একটু আটকে আটকে যাচ্ছেও। আর এখানে সুন্দরভাবে আমি আলুটাও ভেজে নিচ্ছি, পনিরগুলো ভাজা হয়ে গিয়েছিল। আর তারপর বসিয়ে দিচ্ছি হচ্ছে পনির আলুর দমটা। এখানে হচ্ছে জিরে, আদা, তারপরে আরও কিছু মানে গোটা গরম মশলা ছিল, অনেক কিছুই ছিল। আসলে অনেক দিন পর ভিডিওটা এডিট করছি, তো সেই জন্য ঠিকঠাক মনে নেই। তবে তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদের সাথে এই রেসিপিটা আমি আরেকবার শেয়ার করব, তখন ঠিকঠাকভাবে আবার সব জানিয়ে দেবো। তো যাই হোক, এখানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর ইন্ডাকশান ওভেনে ভেবেছিলাম হয়তো একটু দেরি হবে রান্না হতে, কিন্তু এখানে তো দেখছি আমার হাত যত না চলছে তার থেকে আগেই রান্না হয়ে যাচ্ছে, কষা হয়ে যাচ্ছে, মানে এত তাড়াতাড়ি মানে এত স্পিডে হচ্ছে আর কি। তো এই যে এখানে আমার আলুটাও কষা হয়ে গেছে সুন্দর করে। তো চলো এখন একটুখানি জল দেব, জল দিয়ে একটু মিক্সিটা ধুয়েই জল দেবো, যেহেতু এর মধ্যে একটুখানি মশলাও লেগে আছে। তো বিলিসোনার পাপা তো ঘরে চলে এসেছে, ওকে আমি বললাম একটু আসতে, কারণ হচ্ছে আমি না একদম ওই নারকেলটা কুড়তে পারছিলাম না, যেহেতু আমার বাঁ হাতে বড় বড় করে নেল এক্সটেনশন করা আছে, তো খুব অসুবিধা হচ্ছিল। যার জন্য বিলিসোনার পাপাকে ফোন করে ডাকলাম যে তুমি একটু এসো, এসে একটুখানি করে দাও। আর তারপরে এখানে আমি দুধটা রেডি করে রেখেছিলাম, একটুখানি সুজি করব মিষ্টি মিষ্টি করে। আর এই যে এখানে তো ময়দা মাখাই আছে, একটুখানি লুচি করব। আর এই যে এখানে নারকেলগুলো বিলিসোনার পাপা এসে ফাটিয়ে দিয়েছে। আর এই যে আমাদের ছোট্ট মতন কুড়ুনি, এইটা দিয়েই কিন্তু আজকে করা হবে। তো বিলিসোনার পাপা এখন গেছে স্নান করতে, যদিও বিকেলবেলা, কারণ সকালে না একটা কমিটি এসেছিলো, সকালে ঠিক নয় দুপুরবেলা, তো ওদের সাথে কথা বলতে বলতে ও সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলা এসেও এখন স্নান করতে ঢুকেছে। আমি তো একটুখানি মারামারি যুদ্ধ করলাম কুড়ুনিটা আর নারকেলটা নিয়ে, তারপরেও করতে পারলাম না। তারপর দিয়ে দিয়েছি বিলিসোনার পাপাকে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি সুজি। সুজিটা বসানোর আগে যে দুধটা জাল দেবো আমি সেটাই ভুলে গিয়েছিলাম, সেই জন্য সুজিটা ভাজতে ভাজতে আবার নামিয়ে দিয়েছি, দিয়ে আবার বসিয়েছি দুধ গরম। আর এই যে বিলিসোনার পাপা এখানে নারকেল কুড়ছে, বিশাল যুদ্ধ করছে। আর বিলিসোনা শেষ পর্যন্ত জামা খুলে ফেলেছে, ওর এত গরম হচ্ছে, যেহেতু ঘরের মধ্যে রান্না করছি না। তো তারপর অনেক কষ্ট করে রান্না বান্না শেষ করে এই যে আমার নাড়ু, এই যে আমার পনির আলুর দম, আর এখানে হচ্ছে লুচি
আর এই একটা জায়গায় হচ্ছে লুচি, আর এখানে হচ্ছে তোমার সুজি। তো সব বস্য একটু একটু করে নিয়ে আমি গোপালের জন্য একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কত রকম রান্না করলাম, কি কি করলাম সেটা কিন্তু বড় কথা নয়, আসল বড় কথা হচ্ছে মনের ভক্তিটা। ভালোবেসে তুমি যাই করো, ভগবানের জন্যই করো বা মানুষের জন্য করো, সেটা কিন্তু অবশ্যই মন থেকে করা কাজ অবশ্যই কিন্তু সফল হয়। তো আমিও কিন্তু মন থেকে করেছি। আমার থেকে বড় কথা হচ্ছে বিলিশোনার খুব আনন্দ হচ্ছে, বিলিশোনার খুব পছন্দ, ওর জন্যই কিন্তু এত কিছু করা। না হলে কিন্তু আমরা খুব একটা এইসব এর আগে করতাম না, বিলিশোনার হওয়ার পর থেকে টুকটাক করি, যেহেতু ওর এইসব দিকে খুবই ইন্টারেস্ট বেশি। তো তারপরে এই যে চলে এসেছিলাম এখানে গোপু সোনার কাছে, আর এসে এই যে জ্বালিয়ে দিচ্ছিলাম হচ্ছে ধূপকাঠিগুলো। তো ওখানে রান্নাবান্না হয়ে যাওয়ার পর গাটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম এখানে গোপু সোনাকে খেতে দিয়ে দিই, নাহলে অনেকটাই রাত হয়ে যাচ্ছে, এরপর আর কখন খেতে দেব। আর পাশাপাশি মোটামুটি সব বাড়িতেই পুজো হচ্ছে, তো শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তার মধ্যে টিভিতেও না একটু শ্রীকৃষ্ণের গান চালিয়ে দিয়েছি। তো এই দেখো ছোট্ট ছোট্ট না এই মোমবাতিগুলো কিনেছিলাম হচ্ছে এর সময়, ধানতেরাসের সময়, মানে হচ্ছে ওই কালী পুজোর সময় আগের বছর। তো সেইগুলোই কটা তোলা ছিল, সেগুলোই জ্বালিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে, তাই না? তো তারপর এই বেলার জন্য আর একটা ফুলের মালা তোলা ছিল, তো সেই মালাটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আর এই যে কিছু কুচো ফুল এনেছিল বিলিশোনার পাপা, তো সেই কুচো ফুলগুলো ভালো করে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমাদের 3টে গোপুসোনাকে। 2টো গোপুসোনা যদিও ভেঙে চুরে গেছে, এই দূরে খেয়ে নিয়েছে, তাদের উপর দিয়ে অনেক কিছু হয়েছে, তো তবুও তাদেরকেও পুজো করছি। পুজো করার পর না ওদেরকে জলে বিসর্জন দিয়ে দেবো। তো এই যে ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে আর ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে খাবার। তো রান্নাবান্না করে গা ধুতে যাওয়ার আগেই কিন্তু আমি এই দিকটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, রান্নাঘর মানে যেখানটা রান্না করেছি এইখানটা আর কি, ডাইনিং প্লেসটা। তাও না কেমন একটা তেল তেল করছে, যেহেতু রান্না করেছি তো যেন মনে হচ্ছে কেমন একটা তেল তেল ভাব। আর এখানে বিলিশোনা দেখো একদম টিভি গিলে খেয়ে ফেলছে, কি দেখছে কি জানে। আর তারপরে এই দেখো বিলিশোনা তো এই জামাটা পরেছিল, এখানে রেখে দিয়েছে যেহেতু নতুন জামা। তো চলো তোমাদেরকে আজকে কিছু জিনিস দেখাই, যে এইগুলো আমরা কালকে রাধামণিতে গিয়েছিলাম, গিয়ে কিনে এনেছি। তোমরা তো জানোই যে বিলিশোনার সামনে একটা গানের অ্যানুয়াল ফাংশন আছে, তো তার জন্য পিঙ্ক কালারের ড্রেস কিনতে বলেছিল। তো এই যে একটা রানী পিঙ্ক কালারের সুন্দর, ওর জন্য একটা গ্রাউন্ড কিনেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমরা কিন্তু এটা রাধামণি থেকে নিয়েছি, আর দাম নিয়েছে প্রায় ওই 1100-1200 টাকার মতন দাম নিয়েছে। খুব সুন্দর, কিন্তু কালারটা এতটাই সুন্দর যে তোমাদেরকে কি বলবো। আর তার সাথে ওই আমাদেরও কালার কোড অনুযায়ী যে কালার বলেছিল আমাদেরকে পরার জন্য, তো সেই কালার অনুযায়ী আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি, আর তার সাথে একটা পিঙ্ক কালারের ব্লাউজ নিয়ে নিয়েছি। এই যে দেখো একটা সুন্দর পিঙ্ক কালারের ব্লাউজ নিয়ে নিয়েছে। আমার যদি এরকম একটা ব্লাউজ আছে হোয়াইট কালারের, তোমরা হয়তো অনেকেই দেখেছো, তাও একটা পিঙ্ক কালারের নিয়ে নিয়েছি, খুব ভালো লাগছিল। আর ওর সাথে না একটু মানে সি গ্রিনের কাজও ছিল, তো খুব ভালো লাগছিল তার জন্য। আর মানে যে শাড়িটা নিয়েছি, শাড়িটা একটু গ্রিন গ্রিন টাইপের, তো তার সাথে খুব ভালো লাগবে দেখো। তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোট্ট ব্লগটা। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আমার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।